কিন্তু মুসলমান পৃথিবীর বিজ্ঞানীরা বলে যদি কোনো মানুষ আপনার মারা যায়, মরার পরে 40 দিন যদি হয়, ওই মানুষের আপনার পচন ক্রিয়া আপনার জোরতাল চলে, ওই মানুষটা 72 ঘন্টার পরে লাশ বাস্ট হয়। 40 দিন ধরে লাশ পচন হতে থাকে, 40 দিনের পরে পচন ক্রিয়া কমে। আপনার বলা হচ্ছে 2 বছর ধরে তার আপনার মাংসগুলো সব নষ্ট হয়ে যায়। 2 বছর পরে হাড্ডি নষ্ট হতে থাকে। 40 বছর হলে হাড্ডি নষ্ট হয়ে যায় অনেক, কয়েকটি হাড্ডি বাকি থাকে, একটা মাথার, একটা টিগরা, আপনার বলা হচ্ছে সিকদার, এগুলো বাকি থাকে। শেষ পর্যন্ত 200 বছর হলে মাথার খুলি ছাড়া আর কোনো হাড্ডি থাকে না, সব নষ্ট হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে, আমার আল্লাহ পাক কোরআনে বলে, এই পৃথিবীর বিজ্ঞান তোদের চাকা যেখানে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কোরআনের চাকা সেখানে শুরু হয়। সারা জিন্দেগি ধরে আপনার বলা হয়েছে আপনার মুশরিক কাফের বেদিনের আপনার কবর খনন করে পাবি না। আপনার বলা হয়েছে ইমানদার যারা হবে না এদের কবর খনন করে আপনার পাবি না। কিন্তু আমার মাহবুব বান্দাবান্দি যারা হবে, আমার যারা ইসলাহ পাগল হবে, আমার যারা খাস বান্দাবান্দি হবে, এদের কবরে আমি আল্লাহ তাদেরকে আপনার বা আপনার লাশটাকে আপনার অক্ষত অবস্থায় রাখবো। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সাহাবীদের লাশ 1300 বছর পরে তোলা হয়েছিল, 2 জন সাহাবী। বলবো ঘটনাটা? বলবো? তাহলে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শহীদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান 2 জন সাহাবী বাবা, একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই 2 জন সাহাবী 1300 বছরে পরে আপনার বলা হয়েছে 1933 সালের ঘটনা। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার মাজার মুকাদ্দাসা ওই দাজলা নদীর আপনার তীরে আপনার ছিল বাবা। দাজলা নদীর আপনার বন্যার পানি আর আপনার বলা হয়েছে চলন্ত পানিতে নদী ভাঙতে 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 দাজলা নদী আপনার ভেঙে চলে যায়। আপনার কিনারায় যখন চলে এসেছে মাজারের, ওই মাজারের আপনার কিনারায় পানি চলে আসলো। হঠাৎ করে আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় স্বপ্ন যোগে আপনার মালিকে ফয়সালকে ডাক দিয়ে বলে, আপনার ইরাকের যিনি আপনার প্রেসিডেন্ট, ইরাকের যিনি বাদশা মালিক ফয়সালকে ডাক দিয়ে বলল, এ বাদশা ফয়সাল, আর বেশি দেরি নয়, আমাদের মাজার মুকাদ্দাসাতে পানি ঢুকবো হয়ে গেছে। আমাদের 2 জনের সাহাবীর লাশকে স্থানান্তরিত করো, তুলিয়ে নাও, কারণ মাজারে পানি ঢুকে যাবে। আমার মতো মতিউর রহমান ডাকবে, কারণ মতিউর রহমানকে পুতার সঙ্গে সঙ্গে পিঁপড়িয়াতে খেতেও পারে, ঠিক না বেঠি? কারণ আমল যদি ভালো না হয় মতিউর রহমানকে খুঁজে পাওয়া যাবে না। ভালো আমল যদি না হয় আপনার কবরে খুঁজে পাওয়া যাবে না। আপনার 10 শ্রেণীর মানুষের লাশ আপনার কবর খাবে না, মাটি আপনার গ্রাস করবে না বাবা। এদের মধ্যে নবীদের লাশ আপনার মাটি গ্রাস করবে না, কারণ নবী আমার বলেছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসসাদাল আম্বিয়াই ফানাবিকুল্লাহি হাইয়্যু ইরজাকুন। আমার আপনার বিশ্ব নবী ডাক দেয়া বলে, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও, নিশ্চয় মহান আল্লাহ পাক আম্বিয়া کرامের জিসিমকে মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে। মাটি খেতে পারবে না, মাটি গ্রাস করতে পারবে না। আপনার কবরে তারা জীবিত থাকবে, আল্লাহ প্রদত্ত রিজিক পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হাদিসের আপনার ব্যাখ্যাতে মিসকাত শরীফের সারাতে লেখা আছে, আপনার 10 শ্রেণীর মানুষের লাশ আপনার মাটি গ্রাস করবে না। আমরা আপনার সাহাবাদের লাশ মাটি আপনার গ্রাস করবে না, শহীদদের লাশ মাটি খেতে পারবে না, তাবিদের লাশ মাটি খাবে না। আপনার বলা হয়েছে আল্লাহর, আপনার বলা হয়েছে ইমানদার আপনার মুসলমান যারা হবে অতিরিক্ত নবীর প্রতি দরুদ পড়বে, এদের লাশ নষ্ট হবে না। হাফেজে কোরআনের লাশ নষ্ট হবে না, হাক্কানি আলেমের দ্বীনের লাশ নষ্ট হবে না, ওলিয়া উলিয়ার লাশ নষ্ট হবে না।
আপনার ইমামদের লাশ নষ্ট হবে না, আল্লাহর যারা খাস বান্দা হবে এদের লাশ নষ্ট হবে না। এ মুসলমান পৃথিবীর জমিনে আপনাদের জানিয়ে দিই, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা ডাক দিয়ে বললেন, এ মালিক ফাইসাল, আমাকে ওঠাও আর দাজলা নদীর কিনারা থেকে অন্য জায়গায় আপনার দাফন করো। মালিক ফয়সাল পৃথিবীর জমিনে আপনার রাত্রিবেলায় স্বপ্ন দেখলো, কারণ স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে নাকি। বুখারী শরীফ উঠান এবং মুসলিম শরীফ উঠান এবং কোরআন শরীফের আপনার বলা হয়েছে তাফসীর উঠান, ইজকালা ইউসুফু লিয়াবিহি, এই আয়াতের ব্যাখ্যা খোঁজেন। আল্লাহর নবী বলেছে স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার? স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো রুহানি, এক প্রকার স্বপ্ন হলো আপনার বলা হয়েছে শয়তানি, এক প্রকার স্বপ্ন হলো নাফসানি। বাবা, রুহানি স্বপ্ন যেটা হবে ওটা বারহাক সত্য হবে। ইমানদার বান্দা বান্দিরা দেখবে, আল্লাহর নবীকে যদি দেখে ভালে মুসলমান জেনে নিবেন সত্য দেখলো, রুহানি স্বপ্ন তার নসিবে জুটলো। আমার নবী বলেছে মানরানি ফিল মানামি, আমাকে যে স্বপ্নে দেখলো ফাঁকা আপনার বলা হয়েছে ফাঁকা দ্বারা আল্লাহ, সে সত্য। আমি রাসূলুল্লাহকে দেখলো, জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব, নারায়ে তাকবীর। বিশ্ব নবী বললেন যে আমাকে দেখলো ফাকাদ রাআল হক, সে যেন সত্যই দেখলো। কারণ শয়তান পৃথিবীর জমিনে আপনার ওলিয়া উলিয়ার সুরাত ধরতে পারে, ওলিয়া উলিয়ার সুরাত ধরবে, এমনকি সে আল্লাহ সেজেও মানুষকে ধোঁকা দেবে, কিন্তু নবীর সুরাত শয়তান ধরতে পারবে না, নবীর সুরাত ধরতে পারে না। আল্লাহর নবী আপনার বললেন আমার স্বপ্ন দেখলে আমাকে যদি কেউ দেখে সত্যই আপনার দেখবে, কারণ তার কোনো টেনশন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলল, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার আপনার বলা হয়েছে ব্যক্তি, আমার আপনার বলা হয়েছে মালিক, এই বাদশা আপনার যদি আমাকে স্থানান্তরিত না করে আমাদের লাশ আপনার ভেসে যাবে। আল্লাহর নবীর হাদিস বাস্তব জীবনে রূপায়ণ হবে মুসলমান। আর এক প্রকার স্বপ্ন হলো শয়তানি, বাচ্চা ছেলে রাত্রি বেলাতে প্রস্রাব করে বাইরে, ঠিক না বেঠিক? মা বাতা গলে বলছে এক বাত্তা দু বাত্তা, ঘরে ঘরে সুত্ত বাইরে ড্যাস, দুয়া পড়লে আর কোনদিন পেশাব ফিরবি না। সেই দিন এত প্রস্রাব, ল্যাপ কাটা তো দূরের কথা, খাট পর্যন্ত ভিজিয়ে দেয়। আল্লাহর নবী বললেন এসব তো চিন্তা নাই, যারা খারাপ স্বপ্ন দেখবে, আমার নবী সোনার জবানে বললেন খারাপ স্বপ্ন যদি দেখো, শয়তান প্রদত্ত শয়তানি স্বপ্ন যদি তোমাদের নসিবে হয়, তাহলে বিছানা থেকে দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে কি বলবো? আমার নবী বললেন সাহাবারা, স্বপ্ন যোগে তুমি দেখেছো কোন খারাপ স্বপ্ন, বাগে তোমাকে তাড়ছে, গাছের উপরে উঠে ধুম করে ফেলে দেয় কিনা, বাচ্চা পোষা ফিরে পুলিশে তারে দাঁড়ার জায়গা নাই, মাছ ধরে, বিভিন্ন রকম স্বপ্ন হয়। আল্লাহর নবী বললেন সাহাবারা বিছানা থেকে দাঁড়িয়ে যাও। আপনার দাঁড়িয়ে যাবার পরে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহি রুয়া। এই আপনার দোয়াটা পড়ে তিনবার বাম দিকে তত ভালো। আল্লাহ পাক যদি চাহে জীবনে তোমাকে এই রকম স্বপ্ন আর নসিবে তোমার জড়বে না। আমার আল্লাহ পাক শয়তানের কবল থেকে তোমাকে আমার আল্লাহ বাঁচাবে। আর এক প্রকার স্বপ্ন হলো আপনার নাফসানি। বাবা, দিনে যেমন টেনশন করবেন রাত্রে তেমন ভুল বকবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ও মালিকে ফয়সাল, আমার আপনার লাশটাকে
আর আমার বন্ধু নবীর সাহাবী হযরত হুযায়ফা আপনার আব্দুল্লাহ আনসারী এই দুটো লাশকে উঠিয়ে আপনার বলে হাজে অন্য জায়গায় দাফন করো। রাত্রি বেলায় স্বপ্ন দেখলো আপনার বাদশা ফয়সাল, রাত্রি বেলায় স্বপ্ন দেখার পরে আপনার দিনে বিভিন্ন কাজের মাধ্যমে ভুলে গেল, আর মনে নাই আপনার কাজে আপনার টেনশন মুক্ত হয়ে গেছে, কাজের জন্য ভুলে গেছে। মালিক আপনার ফয়সাল আবার রাত্রি বেলায় ঘুমাতে যাবে, আবার রাত্রি বেলাতে ঘুমিয়েছে, স্বপ্ন যোগে আবার দেখায় এ মালিকে ফয়সাল তোমার কি কন্ড কহরে আমাদের আবাদ পয়সায় পৌঁছায়নি। আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি আমাদের লাশের কাছে পরে মা পানি চলে এসেছে। হযরত আব্দুল্লাহ আনসারী আপনার বলে হাতে লাশের কাছে কাছাকাছি ঢুকে গেছে, কাফনের কাপড়টা একটু একটু আপনার ভিজে গেছে। ও আল্লাহর বান্দা বাদশা ফয়সাল আপনি তাড়াতাড়ি জলদি করে আমাদের লাশের স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। 2 দিন হয়ে গেল মুসলমান। হযরতে আপনার বলে হাতে হুযায়ফার এই স্বপ্নটা আপনার দেখা আপনার মালিক ফয়সাল ভুলে গেল, দ্বিতীয় দিনে ভুলে গেছে, তৃতীয় দিন বাবা পৃথিবীর জমিনে আপনার তৃতীয় দিন হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার তৃতীয় দিন 3 জনকে একসঙ্গে স্বপ্ন দেখায়। হযরতে আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মালিক ফয়সালকে বলে এই ইরাকের বাদশা আপনি গাফিল আছেন কেন বুঝতে পারেন না আমাদের লাশটা ভেসে যাবে, আমাদের লাশ ভেসে চলে যাবে, দাজলা নদীর পানি ক্রমশ আমাদের লাশের কাছে আছে, আপনি কেন লাশগুলো তোলেন না, আমাদেরকে স্থানান্তরিত কেন করেন না। আর ওই রাত্রিতে আল্লাহর নবীর সাহাবী ওই জায়গাতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হলো আপনার নুরি আল মালিকি। এই নুরি আল মালিকিকে ওই রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখানো হলো প্রধানমন্ত্রী বাদশা ফয়সালকে আমি 3 দিন ধরে একই স্বপ্ন যোগে দেখায় আমার লাশের স্থানান্তরিত করতে হবে। না না বাদশা ফয়সাল আমাদের কথায় গুরুত্ব দেয় না, আমাদের লাশটাকে স্থানান্তরিত করে না। আপনার দরবারের জ্ঞান মুক্তি ছিল তাকেও স্বপ্ন যোগে দেখানো হলো মুক্তি সাহেব আমাদেরকে আপনার স্থানান্তরিত করে অন্য জায়গাতে একটু স্থানান্তরিত করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 দিন ধরে স্বপ্ন দেখাচ্ছে, তাহলে এই নবীর সাহাবীর মতো হতে পারা যাবে? আর এই নবীর সাহাবীদের ভুল ধরছে। নবী আমার বলেছে লা তাসাব্বু সাহাবী, খবরদার আমার সাহাবীদের সম্পর্কে গালি দিবে না, উল্টা পাল্টা বলবে না। ফালাউ আন্না হাদাকুম, যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আনফাকা মিসলা উহুদিন জাহাবান, কোন ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণে সোনা আল্লাহ রাস্তায় দান করব মনে করে, আল্লাহর নবী বলছে তোমাদের ভিতরে যদি কোন ব্যক্তি আমার সাহাবীর সমান নেকি অর্জনের জন্য উহুদ পাহাড় পরিমাণে সোনা দান করে, লা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফুহু, তবুও আমার একজন সাহাবীর সমান অথবা তার অর্ধেক নেকি অর্জন করা সম্ভব হবে না। বুখারী শরীফের হাদিস 514 পৃষ্ঠা। আল্লাহর নবীর সাহাবীদের সমান হওয়া যাবে না। যদি সাহাবীর সমান না হয় তো নবীর সমান হবে কি করে? সাহাবীর সমান হতে পারবে না। নবী বলছে আর ওয়াহাবি বলছে নবী আমি নবীর সমান, বলছে না? বলছে না? একটু জোরে বলেন। জি জি বলো না। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের জানিয়ে দিই, একটু আপনার কান খুলে শুনবেন। ওগো আল্লাহর আপনার বান্দা বান্দিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে আপনার যেটা বলেছে সাহাবীরা আপনার আমল করেছে। হযরতে হুযায়ফার কথা বলছিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার রাত্রিকালে 3 জনকে স্বপ্ন যোগে দেখালো। ও নবীর আপনার বলে আছে গোলাম, ও নবীর গোলামেরা শুনে রেখে দাও, আমরা দাজলা নদীর তীরে আছি, আমাদের লাশ ভেসে যাবে। না না, আমাদের লাশ ভাসতে দেওয়া হবে না, তোমরা আমাদের লাশটাকে অন্য জায়গায় স্থানান্তর করো।
সকালবেলায় গ্রাম মুক্তি আপনার বলা হয়েছে প্রধান মুক্তির কাছে, প্রধান যিনি মন্ত্রী আপনার নুরি আল মালিকি, তার আপনার হুজরাতে হাজির হয়ে গেল। এ প্রধান মন্ত্রী নুরি আল মালিকি, আমি একটা রাত্রিতে আজ স্বপ্ন দেখেছি, এটা মারাত্মক। মুফতি সাহেব ডাক দিয়ে বলল, এই স্বপ্নটা জিন্দেগিতে দেখিনি, আর স্বপ্নটা অন্য কোন ব্যক্তি নয়, নবীর সাহাবী হুজাইফা দেখালছে। আল্লাহর নবীর সাহাবী হুজাইফার লাশটা দাজলা নদীর কিনারায় আছে। উনি দেখাচ্ছেন দাজলা নদীর পানি ক্রমশ বাড়তে বাড়তে তিনার মাজার মুকাদ্দাসার কাছে চলে এসেছে। এ আল্লাহর বান্দা, আপনার বলা হয়েছে প্রধানমন্ত্রী লাশটাকে অন্য জায়গায় করার জন্য আহ্বান করেছে। আপনার প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলে, আমিও রাত্রে বেলায় স্বপ্ন দেখেছি। দুইজন বলল, তাহলে আপনার আমাদের বাদশার কাছে জানানো হোক। ইরাকের বাদশা যিনি, আপনার বাদশা ফয়সালের কাছে ঘটনাটা খুলে বন্ধ হবে। বাদশা ফয়সালের কাছে দুইজন ব্যক্তি গেল। এ বাদশা ফয়সাল, আপনার কাছে এসেছি আজ একটা বিষয়ের ব্যাপারে একটু আপনার ফয়সালা করার জন্য। বাদশা ফয়সাল বলে, কি এমন আপনার ফয়সালা হবে? বাদশা ফয়সালকে বলল, এ আপনার বাদশা, আপনি 3 দিন ধরে কোন কি স্বপ্ন দেখেছেন? বলে, কি স্বপ্ন? বলে, নবীর সাহাবী হুজাইফাকে আপনাকে স্বপ্ন দেখিয়েছে। বাদশার মাথায় হাত, আহারে 3 দিন ধরে আমি স্বপ্ন দেখেছি, আমাকে আপনার নবীর সাহাবী হুজাইফা ডাক দিয়ে বলতেছেন, ও আপনার বাদশা ফয়সাল, আমার লাশটাকে তুলে অন্য জায়গায় স্থানান্তর করো, কারণ আপনার ভেঙে যাচ্ছে, মাজার মুকাদ্দাসার কাছে পানি এসেছে, লাশ ভেসে যাবে, এর জন্য অন্য জায়গায় নিয়ে দাও, এর জন্য অন্য জায়গাতে স্থানান্তরিত করতে বলেছে। আমি কাজের ঝামেলায় আপনার 3 দিন ধরে স্বপ্ন দেখেছি, আমি আপনার ভুলে গেছিলাম, আমার মনে নাই, আমি আপনার বলে আছে মনে রাখতে পারিনি। আল্লাহর নবীর সাহাবী হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে মুসলমান, এই স্বপ্নটা আপনার দেখাচ্ছে মালিক ফয়সালকে। বাদশা ফয়সাল আপনার অবাক হয়ে গেল। বাদশা ফয়সাল বলল, এ মুফতি সাহেব এবং আমার প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, তোমরা একটু ফতোয়া ফারাইজ করো, কবর স্থানান্তরের ব্যাপারে তোমার ফতোয়া তুমি লিখতে শুরু করো, আর আমি মন্ত্রী পরিষদ নিয়ে, আমি মন্ত্রী মহোদয়দের নিয়ে একটু বোর্ড বসিয়ে আলোচনা করি। বাবা, এ বাদশা আপনার ফয়সাল পৃথিবীর জমিনে, ইরাকের সরজমিনে উনি আপনার প্রশাসন ভবনে আপনার বিচার বসিয়ে দিলেন, আপনার বোর্ড বসিয়ে দিলেন, আর আপনার মুফতি সাহেব ফতোয়া আপনার বের করে বললেন, বলে কবর তো আপনার বলা হয়েছে সরানো যায় না, তবে ঘটনাক্রমে আপনার সরাতে বাধ্য, কারণ আল্লাহর নবীর সাহাবীদের আপনার ওই যে উহুদের প্রান্তরে 2 জন করে সাহাবী আপনার বলে হাতে মাটি দেওয়া হয়েছিল। 6 মাস পরে আল্লাহর নবীর সাহাবীর একজনের লাশ আপনার বলে হাতে স্থানান্তরিত করা হয়েছে। এ মুসলমান, পৃথিবীর জমিনে এই রকম অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবীর আল্লাহর একজন নবী বাবা, নাম হলো ইউসুফ পয়গম্বর, যাকে পৃথিবীর জমিনে বাবা 400 বছর পরে এই আপনার নীল দরিয়া থেকে তুলে অন্য জায়গায় দাফন করা হয়েছিল। অর্থাৎ আপনার বলা হয়েছে আপনার সেই মিশরের, আপনার বলা হয়েছে দামেস্কে, আপনার প্যালেস্টাইনে যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল জাবিউল্লাহ, হযরত ইসহাক আলাইহিস সালাম যেখানে আরাম করতেছেন, ওইখানে তিনার আপনার লাশের দাফন করা হয়েছে 400 বছর পরে। বাবা, এই রকম অনেক ঘটনা পৃথিবীর জমিনে বিরাজমান আছে। মুফতি সাহেব ফতোয়া দিল, অসুবিধা নাই, লাশ আপনার স্থানান্তরিত করতে হবে, কেরানের ব্যবস্থা করো, আপনার কেরেন নিয়ে আসতে হবে, লাশ আপনার কি দিয়ে তোলা হবে। মন্ত্রী পরিষদ বসে গিয়ে তদানীন্তন কালে বাবা 1900 আপনার 33 সালের ঘটনা, সেই সময়তে
আপনার হজের মৌসুম ছিল, আরব এলাকায় মক্কা মুআজ্জামাতে হাজার হাজার হাজির আপনার উপস্থিত হয়ে চলো পৃথিবীর জমিনে গোটা আপনার বলে হাতে এলাকা ছড়িয়ে গেল। এত তো আধুনিক প্রযুক্তি ছিল না, মিডিয়া ছিল না, আপনার বলে হাতে হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে প্রচার আপনার চলতে লাগলো, আপনার এলাকায় খবর পৌঁছাতে লাগলো। আর ইরাকের আপনার বাদশার কাছে দেশের আশিকে রসুল যারা ছিল, নবীর প্রেমিক যারা ছিল, আল্লাহর নবীর সাহাবীর যারা প্রেমিক ছিল, তারা মেল পাঠাতে লাগলো, ও বাদশা ফয়সাল আপনি লাশটা উঠাবেন হজের মৌসুম শেষ হবার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজের মৌসুম একটু শেষ হোক তারপরে, কারণ নবীর সাহাবী যারা এরা মরে মাটির সঙ্গে মিশে গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, অত সহজ নষ্ট হবে না। আর দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, এস যোগের সাহাবারা, দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, এস যোগের সাহাবারা। হযরত বিলাল ছিল ঈমান অনেক কষ্ট করে, মর ভূমির গরম বলিতে তাজা রক্ত ঝরে, তবু বিলাল পছড়নি কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সে যোগের সাহাবারা। হযরত কাবা এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে। হযরত কাবা এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ধরে। পিছন থেকে দেখিলে পার দেখা যায় শির দাঁড়া, দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সে যোগের সাহাবারা। হযরত হানজালা এনেছিল ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের জামামা বেজে গেল হলো না গোসল করা, দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, এস যোগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহর নবী সাহাবী হুযায়ফার আপনার বলে হাতে স্বপ্নটা তিনজন মিলিয়ে দেখলো, না 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 আর আপনার বিলম্ব করা যাবে না, কারণ নবী রাজি হয়ে যদি নারাজ হয়ে যায় তাহলে জীবন বেকার হবে নবীর সাহাবীর কারণে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফার লাশটাকে স্থানান্তরিত করতে হবে,
এই দুইজন সাহাবীর লাশ কোথায় নিয়ে যাওয়া যাবে? মন্ত্রী পরিষদ বসে গেল। তারা বলল সালমান পার্কে আপনার দাফন করতে হবে। সালমান পার্ক মানে হলো হযরত সালমান ফার্সির একটা বাগান বাবা, যেখানে সালমান পার্ক যেটাকে বলা হয়, ওই জায়গাতে হযরতে সালমান ফার্সিরও আপনার বলে হচ্ছে দাফন করা হয়েছে। যে সাহাবী পৃথিবীর জমিনে কমবেশ ২৫০ বছর বেঁচেছিলেন, যে সাহাবী পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কারণে সব দান করেছিলেন, পৃথিবীর জমিনে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি জামানায় পৃথিবীতে তিনি আপনার ইরাকের গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন। যেই দিন গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন, ইসলামের শাসন ব্যবস্থা ইরাকের যেদিন তুলে নিয়েছিলেন, সেই দিন থেকে জিন্দেগিতে কোনোদিন অন্যায় কাকে বলে বরদাস্ত করেননি, অন্যায় ভাবে কাউকে কিছু খেতে দেননি, নিজেও কোনোদিন অন্যায় ভাবে খাননি, আপনার রাজত্বের কোনো কোষাগার থেকে টাকা নেননি। যেই দিন ইন্তিকাল করবে, নবীর সাহাবীদেরকে হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমি ইন্তিকাল করব, আমার মালের হিসাব দিতে পারবো না। হযরতে সালমান ফার্সিকে নবীর সাহাবীরা বলেছিল, ওগো নবীর সাহাবী সালমান ফার্সি, কি এমন আপনার মাল আছে? বলে, আমার মাল বলতে গেলে একটা পাগড়ি আছে, আমার একটা জুব্বা মোবারক আছে, আমার আপনার একটা বাটি আছে, আমার আসা মোবারক আছে, আমার ঢো আপনার বলে আছে ঢাল আছে, যুদ্ধের তরবারি আছে, এগুলো হলো আমার মাল বাবা। পৃথিবীর জমিনে এই রকম জিনিস একটা গরিবের আছে কিনা? না বাবা, পৃথিবীর জমিনে কিছুই নাই, অথচ তিনি বলছেন আমার মাল আছে। সাহাবীরা বলল, নবীর সাহাবী, সব তো আপনি দান করে দিয়েছেন, সামান্য এগুলো যুদ্ধের জিনিস, এগুলো তো মালের ভিতরে তেমন পড়ে না। উনি বলল, না না না, ইসলামিক শাসন ব্যবস্থা চালিয়ে যদি আপনার কোষাগারের টাকা দিয়ে একটা আমার পাগড়ি হয়ে যায়, একটা জুব্বা যদি হয়ে যায়, আমার যদি আপনার বলে হয় চাষা মোবারক হয়ে যায়, আর ইন্তিকালের পরে হাসরের ময়দানে নবীর দরবারে আল্লাহ পাকের কাছে যেই দিন আমাকে তোলা হবে, আমার নবী যদি বলে, এ আমার সাহাবী আপনার সালমান ফার্সি রে, আপনার রাজত্ব তুমি ইরাকের গভর্নরি দায়িত্ব তুমি প্রাপ্ত হয়ে চলো, এই ইরাকের গভর্নর থাকা অবস্থায় তোমার কি ছিল বলো? সেই দিন নবীর সম্মুখে মুখ দেখাতে পারবো না। কোন সাহাবী চিন্তা করেন বাবা, ওই হযরতে সালমান পার্কের বাগানে, হযরতে সালমান ফার্সির বাগানে, ওই বাগানটাকে সালমান পার্ক বলা হয়, যার আপনার নিজস্ব আপনার বলে আছে মাজার মুকদ্দাস আছে। ওই জায়গায় ডিসাইড করা হলো, ক্রেনের মাধ্যমে গোটা এলাকায় ছড়িয়ে দেওয়া হলো, ক্রেন দিয়ে লাশটাকে তোলা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা আপনার তুলতে যাবে, হাজার হাজার মানুষ সেই দিন দাবি করেছিল মক্কা মুআজ্জামার আপনার ৫ লক্ষ সেই বছর হাজী সমাবেত হয়েছিল। ৫ লক্ষ হাজিরা আপনার বলা হচ্ছে সৌদি সরকারের কাছে আপনার দাবি করলো ১৯৩৩ সালে। এই আপনার সৌদি সরকার নবীকে দেখতে পায়নি, এই চামড়ার চোখে নবীর সাহাবীদেরকে চামড়ার চোখে দেখতে পাইনি, তবে মনে মনে চিন্তা করেছি আল্লাহ পাক পৃথিবীর জমিনে এখান থেকে বিদায় নেবার পরে আল্লাহ পাক আপনার জন্য আমাদেরকে ইরাকের সরজমিনে নবীর সাহাবী হযরতে হুযায়ফার লাশ যেন দেখতে পাই। হুযায়ফার লাশটা দেখে যাব, কারণ আপনার ইচ্ছা হয় ৫ লক্ষ হাজির সমাবেশ আপনার সমাবেশ সেই দিন হয়েছিল। সালটা ১৯৩৩ বাবা, বেশি হয়নি, এখনো ১০০ বছর হতে অনেক বাকি। ১৯৩৩ সালে আপনার ১৩০০ বছর হয়ে গেছে নবীর সাহাবীর ইন্তিকাল হওয়া। লাশ আপনার বলে হয়েছে গলেনি, পচেনি, নষ্ট হয়নি, আপনার গলে যায়নি। ১৩০০ বছর পরে আপনার বলে হয়েছে সেই জামানায় ৫ লক্ষ হাজিরের সমাবেশ, হাজার হাজার মানুষ এসেছিল, ধর্মীয় বেধর্মী সবাই এসেছিল। জার্মানের একটা বিজ্ঞান এসেছিল, যে বিজ্ঞানটা চক্ষু বিশেষজ্ঞ, পৃথিবীর জমিনে সেও বলেছিল
মুসলমানরা বলে যে কবরের ভিতরে ইমানদার যদি হয় নষ্ট হবে না, তাদের নবী নাকি নষ্ট হয়নি। এটা একটু পরীক্ষা করতে হবে। পৃথিবীর জমিনে হযরত আপনার হুযায়ফার লাশটাকে আপনার বলে হাঁচে কেরেন দিয়ে তুলে ওপরে যখন তোলা হলো, মাটিগুলো লেগেছিল কাফনের কাপড়ে, আপনার মাটি কিছু একটু লেগেছে, কারণ পানি ঢুকবো হয়ে কবরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। দুইজন সাহাবীর লাশ আপনার তোলা হলো। হযরতে আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তোলার পরে আপনার বলে হাঁচে মাটি সরিয়ে যেমনি কাফনের কাপড় আপনার সরানো হয়েছে, হযরতে হুযায়ফার আপনার লাশে যেখানে আপনার কাটা দাগ ছিল ওইখান দিয়ে তাজা রক্ত বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাজা রক্ত বের হচ্ছে, হাত আপনার চলতেছে, যেমন রোগ আপনার সঞ্চালন হয়, রোগগুলো খুলে যায়নি। আপনার দাড়ি মোবারক কি নাম? গোলাম গাউস 300 টাকা। আল্লাহ দান কবুল করে জোরে বলেন। হ্যাঁ দেন 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 বলেন। আনিকুল শেখ নারে তাকবীর। আনিকুল শেখ 2000 টাকা। মুমতাজ শেখ 3000 টাকা। আমির হোসেন 2 ব্যাগ সিমেন্ট। বাবর আলী 20 কেজি গম। আর নগদ যেগুলো দিয়েছে ওখানে যখন ব্রেক করে দিলেন তার একটা 10,000 দেন, তারপরে আগাবো, না হলে আগাবো না। ব্রেক যখন হয়ে গেছে 10,000 লাগবে একটা। আমাকে কানে কানে বললো 30,000 পার্টি এখনো আছে, 20,000 আছে, ওগুলা পকেটে আছে, ইনশাল্লাহ হবে। একটা 10,000 দেন, দোয়া করে একটু দোয়া করি। এই আপনার বলে আছে নিয়ে দোয়া করি। নূরজাহান, নূরজাহান জগতের আলো দিয়েছে 500। জাযাকাল্লাহ ফি দারাইন। একটা 10,000 দেন, একটু দোয়া করি। কোন একজন আল্লাহর বান্দা বান্দি একজন 10,000, মাত্র 10,000 টাকা। বাবু গ্যারেজ 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আব্বা মারা গেছে, এর জন্য 1000 টাকা। নাইমা খাতুন, আব্দুল আহাদ ছোট বাচ্চা 200 টাকা। একজনা 200, একজন 100। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। তবে আপনারা একটা 10,000 টাকা দেন, আমি দোয়া করে আপনার সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি, আপনারাও চাইছেন যে হুজুর একটু কিছু বলেন, তাই না বাপ? বলতে চাইছি আমিও, কিন্তু শোনেন, যেহেতু আপনার বলে আছে মাদ্রাসার জালসাতে দিবে আর আমাদেরকে নিতে হবে, অন্য জালসাতে আমরা অত চাই না। আর আপনার শুধু জালসাই করি। এই জালসা আপনার জালসাও চলবে, আদায়ও চলবে। আর আমাকে 1 ঘন্টা বক্তৃতা করতে বলা হয়েছিল, তবে 1 ঘন্টা মনে হয় পার করে দিয়েছি। 1 ঘন্টা পার করে দিয়েছি, আমি কম করে ছাড়ি না। হ্যাঁ, ওয়াসে বালি 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ ফি দারাইন। একটু তাড়াতাড়ি আসতে হবে। মাত্র আপনার বারে আছে 10,000 টাকা, একজনকে নিয়ে দোয়া করে বক্তৃতাটা করব। একবারে ইম্পর্টেন্ট জায়গাতে আটকে দিয়েছি। হ্যাঁ, মেন জায়গাতে গিয়ে আটকে দিয়েছি। ইনশাল্লাহ বলবো, অসুবিধা নাই। আর আগেই বলেছি বক্তার অভাব নাই। আমার পরও এখনো রিজার্ভে 2টো বক্তা আছে, বুঝতে পারলেন? সব এলাকার জালসা 12টায় শেষ হয়। গতকাল জালসা ছিল হুগলিতে, ওখানে আমাকে জালসায় উঠাইছে রাত্রি 2টোয়। আমি বলছি হ্যাঁ 2টোতে কি করবো? ফজর করতে হবে, ফজর করতে হবে বলে হ্যাঁ লোক থাকবে। তবে ওই সময় আরো বেশি লোক হবে। তো হ্যাঁ দেখছি যখন কিয়াম করতে গেলাম আরো বেশি লোক। কেন? হুজুর এখন বিরিয়ানি দেওয়া হবে, ঘুম থেকে উঠে চলে যাবে, বিশাল ব্যাপার। 500 টাকা। জাযাকাল্লাহ ফি দারাইন। আল্লাহ পাক দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম ज़बान से निकाला पाक नाम मोहम्मद हरदम ज़बान सभी आना मोहम्मद मोटे आमर मोइना बगे नबीर प्रेम दीवाना बाहर बार जाए चले मोहन सोनर मदीना सोनर मदीना मोटे आमर मोइना बगे नबीर प्रेम दीवाना बाहर बार जाए चले मोहन सोनर मदीना सोनर मदीना दिलो 1000 একটা 10,000 হলো না এতগুলো লোকের মধ্যে 10,000 হবে না এগো এক যখন চাচ্ছি তখন দিচ্ছেন না আর যখন চাইলাম না তখন খুতবা পড়তেছেন না মলটে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা বাহার বার যাই চলে মন সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার রব সগার কেমন হব পার পাখির মতনে কয় আমার ডানার পর ভর পাখির মতনে কয় আমার ডানার পর ভর তাই তো ভাবি ওরে মন তাই তো ভাবি ওরে মন যত কি আর পারব না বাহার বার যাই চলে মন বাবলু শেখ চেন্না হতে টাকা দিয়ে পাঠাচ্ছে 700 টাকার কোরআন শরীফ আল্লাহ পাক দিনার দান কবুল করুন ওনার আব্বা জান আপনার ইন্তিকাল করেছে ওনার আব্বাকে জান্নাত নসিব করে জোরে বল আল্লাহুম্মা আমিন ছোট্ট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা 100 200 500 1000 2000 আপনার 10,000 20,000 পর্যন্ত দান করেছে আল্লাহ এক বস্তা 2 বস্তা সিমেন্ট দান করেছে অনেকের আব্বা নাই আব্বার জন্য দোয়া চেয়েছে অনেকের মা নাই মায়ের আপনার কবরে কি অবস্থায় আছে তার জন্য দোয়া করেছে আয় আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ গো আমি গুনাহগার শেখান আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নিন আল্লাহ আমাদের হায়াত দারাজ করুন রোজি রোজগার বরকত দেন জমিনি বালা জমিনে দাফন করে দিন আসমানি বালা আসমানে উঠিয়ে নিন আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ